একটা বাচ্চা ছেলে বাচ্চা কুকুর কেনার জন্য যেখানে কুকুর সেল হয় সেই দোকানে গেল। তো দোকানদার অনেকগুলো কুকুরের বাচ্চাকে দেখিয়ে বললো এই প্রত্যেকটা দাম কিন্তু 1000 টাকা। সেই দোকানেরই একটা কোনায় কিন্তু একটা বাচ্চা কুকুর চুপচাপ বসেছিল। তো বাচ্চা ছেলে ডাকলো, উনি জিজ্ঞাসা করলো এও কি সেলের জন্যই নাকি একে আপনি পুষছেন? বলছে না এটা সেলের জন্য নয়, আমি পুষছিও না। তখন বাচ্চা ছেলেটি বললো কেন? তখন বললো ওর কোমরের দিকে চামড়া নেই এবং একটা পা কিন্তু ডিস্টার্ব হয়েছে, তাই জন্য ওকে সেল করা যাবে না। তখন বাচ্চা ছেলেটি বললো তাহলে এই কুকুরের বাচ্চাটাকে নিয়ে আমি কি করবেন? বললো ওকে আমি অন্য কোথাও ছেড়ে দেবো, কুকুরটাকে পুষে কোনো লাভ নেই বাচ্চাটাকে। তখন বাচ্চা ছেলেটা বললো আমি একে নিয়ে একটু খেলতে পারি? বলছে ঠিক আছে তুমি খেলো। বাচ্চা কুকুরটাকে নিয়ে যখন বাচ্চা ছেলেটি খেলছিল তখন বাচ্চা কুকুরটা রেসপন্স করছিল, তার গাল ছেড়ে দিচ্ছিল, তার মুখ ছেড়ে দিচ্ছিল। তখন বাচ্চাটা বললো যে আমি এই কুকুরটাকে কিনবো। তখন বললো না এই কুকুরটা বিক্রি করার জন্য নয়, তুমি তো জানো এই কুকুরটার একটা পা ডিস্টার্ব হয়েছে, চামড়া মানে কোমরের দিকে চামড়া নেই, একে কখনো তুমি কিনতে যাও না। তখন বলছে আমি এই কুকুরটাকে কিনবো এবং 1000 টাকা সে নিয়ে এসেছিল, 300 টাকা আর 700 টাকা আনার জন্য সে তখন বললো আমি মায়ের কাছ থেকে নিয়ে আসছি এই কুকুরের বাচ্চাটাকেই আমি কিনবো। তখন দোকানদার বললো যে এই একই দামে তুমি সুস্থ কুকুরকে না কিনে একটা অসুস্থ কুকুর অসম্পূর্ণ কুকুরের বাচ্চাকে কিনছো কেন? তখন বাচ্চা ছেলেটি তার ট্রাউজার্সটাকে তুলে দেখালো তারও একটা পা কিন্তু নকল, জন্ম থেকে তারও একটা পা কিন্তু ছিল না। এটাকেই বলা হয় কিন্তু